ইলেকট্রনিক্স, প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ার সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান, কমান্ডিং অফিসার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 10। আমার পাশে আছে হেডকোয়ার্টার কোম্পানি কমান্ডার অ্যাডিশনাল এসপি সোনালী সেন। আমার বাম পাশে আছে সিবিসি 1 যাত্রাবাড়ির কোম্পানি কমান্ডার সিনিয়র এসপি হাসান সিদ্দিকী। আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের গত 24 ঘন্টায় আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম নিয়ে। আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে মধ্যে একটা ফ্যাক্টরিতে, এই ফ্যাক্টরিটা মূলত পরিচালনা করেন চীনা নাগরিকগণ। সেই ফ্যাক্টরিতে একদল ডাকাত ঢুকে একজন চীনা নাগরিককে গুরুতর জখম করে এবং কিছু মূল্যবান সামগ্রী নিয়ে যায়। এটা একটা ঘটনা। আরেকটা ঘটনা হলো রাজধানীর কদমতলীতে আমাদের একটা বিশেষ অভিযান পরিচালনার সময় অস্ত্র সহ 2 জন সশস্ত্র সন্ত্রাসীকে আমরা গ্রেফতার করি। এই তো আমি ট্রেনিং এ যাচ্ছি। আপনারা জানেন যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ডাকাতি, চাঁদাবাজি, হত্যা, ছিনতাই, অপহরণ ও প্রতারণা সহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে সাধারণ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। তাছাড়া বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার করে র্যাব দেশের আইন শৃঙ্খলা রক্ষায় প্রশংসনীয় অবদান রাখছে। তারই ধারাবাহিকতায় আমরা আমাদের কর্মকাণ্ড পরিচালনা করছি। গত 14 তারিখ একদল ডাকাত 15 থেকে 20 জন হবে, তারা ইয়াংজি জিয়াং প্রকল্পের মেইন গেটে চলে আসে সন্ধ্যে 7:10 দিকে। মূলত সন্ধ্যে 7টা এবং সকাল 7টা হলো এই ফ্যাক্টরির যে রাতের শ্রমিকদের শিফটিং টাইম। এই সময় মূলত তাদের যে মেইন গেটটা থাকে সেটা বলা যেতে পারে ওপেন থাকে, কেচি গেট যেটা সেটা ওপেন থাকে, অন্যান্য সময় কিন্তু তালাবদ্ধ থাকে। ঠিক 7:10 সময় 15-20 জনের ডাকাত দল তারা মেইন গেটে আসে। মেইন গেটে এসে মেইন গেটের যে দরজা, সেই দরজার ছিটকিনিটা বাইরে থেকে কিন্তু হাত দিয়ে কিন্তু খোলা যায়। ভিতর থেকে ছিটকিনি লাগানো ছিল, তারা ছিটকিনি খুলে ভিতরে প্রবেশ করে ওইখানে 2 জন গার্ড ছিল। প্রথমে গার্ড রুমে এই 2 জন গার্ডকে বেঁধে তারা বাম পাশে তাদের যে অফিসিয়াল বিল্ডিং আছে, দোতলা বিল্ডিং, সেই বিল্ডিংয়ে তারা যায়। ডাকাতরা ওখানে গিয়েই নিচতলা একজন চাইনিজ নাগরিক ছিলেন, তাকে অস্ত্রের মুখে জিম্মি করে। আর এই ঘটনার সময় ডাকাতরা আমরা যেটা দেখেছি, আমরা আমাদের প্রাথমিক তদন্তে আমরা যেটা দেখেছি যে বিভিন্ন দলে ভাগ হয়। একটা দল মেইন গেটের বাইরে থাকে, আর একটা দল থাকে আপনার মেইন গেটের ভিতরে, যারা এই গার্ডদের নিয়ন্ত্রণ করছিল। আর একটা দল গ্রাউন্ড ফ্লোরে যে চাইনিজ নাগরিক ছিল তাকে জিম্মি করে রাখে। আর একটা দল উপরে চলে যায়, দোতলায় চলে যায় এবং বিভিন্ন জায়গায় মালামাল, টাকা পয়সা সেগুলো লুণ্ঠন করতে থাকে। এরই মধ্যে আমরা দেখেছি যে তারা ওই ভবনের ভিতরে যে সিসি ক্যামেরা ছিল, একসময় তারা সিসি ক্যামেরাগুলো ভেঙে ফেলে যাতে সিসি ক্যামেরা যাতে রেকর্ডিং না হতে পারে। এদিকে যখন তারা বিভিন্ন মালামাল লুণ্ঠন করতে থাকে তখন একজন চাইনিজ নাগরিক সে বাধা প্রদান করার ফলে তাকে ধারালো ছুরি দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। এখন সে 8 দিন হসপিটালে চিকিৎসাধীন আছেন। আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আমাদের টিম ছুটে যায়। আমি নিজেও ব্যক্তিগতভাবে ঘটনার পরপর আমরা ঘটনাস্থল পরিদর্শন করে ওইখানকার যে তথ্যপাত্র সেটা আমরা সংগ্রহ করি। এখানে আমাদের জন্য সুবিধা হয়েছে যে আমরা কিছু সিসিটিভির যে ফুটেজ আমরা সংগ্রহ করতে পেরেছি। আর ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় তাড়াহুড়ার সময় তাদের একটা ফোন রেখে যায়, সেটার সূত্র ধরেই আমরা আমাদের আভিযানিক কার্য পরিচালনা করি। এবং আমরা দেখেছি যে এই প্রায় 15 থেকে 20 জনের ডাকাত দল এই ঘটনায় অংশগ্রহণ করেছে। আমরা তাদের অনেককেই আইডেন্টিফাই করতে সমর্থ হই এবং এদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করতে থাকি। তাদের শেষ পর্যন্ত আমরা 5 জনকে গ্রেপ্তার করি, 5 জন ডাকাতকে, এবং থানা পুলিশ 1 জনকে গ্রেপ্তার করে। আমরা তাদের পজিশন থেকে 3টি বিদেশি দামি ব্র্যান্ডের ঘড়ি আমরা উদ্ধার করি, লুণ্ঠিত ঘড়ি। আমরা 2টা মোবাইল ফোন পাই এবং 15,700 টাকা আমরা উদ্ধার করি। এই যে
এই উদ্ধার অভিযান এবং গ্রেপ্তার অভিযান, এই অভিযানটা অব্যাহত আছে। এখানে যেটা দেখা গেছে যে যেই 5 জনকে আমরা গ্রেপ্তার করেছি এরা মূলত হলো কেরানীগঞ্জ এবং মুন্সিগঞ্জের বাসিন্দা। এরা প্রত্যেকেই কোনো না কোনো পেশার সাথে জড়িত আছে। কেউ এখানে অটো চালক আছে, কেউ রং মিস্ত্রি, রড মিস্ত্রি, বাস ড্রাইভার। তারা এইসব সাধারণ কার্যক্রমের পাশাপাশি তারা তাদের জিজ্ঞাসাবাদে যেটা আমরা জানতে পেরেছি যে তারা মোটামুটি তাদের দরিদ্রতার জন্যই তারা এই ঘটনাটা ঘটিয়েছে। আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা এই তথ্যটাই পেয়েছি। আরেকটা ঘটনা, আমরা মাদক উদ্ধারে যাই আপনার যাত্রাবাড়ির ক্যাম্পের একটা দল কদমতলী এলাকায়। সেখানে সেই অভিযানে গিয়ে আমরা দুর্ধর্ষ 2 জন অস্ত্রধারী সন্ত্রাসীর আমরা খবর পাই। তৎক্ষণাৎ তাদের সেখানে আমরা অভিযান পরিচালনা করে অস্ত্রসহ 2 জন সন্ত্রাসীকে আমরা গ্রেপ্তার করি। এর ভিতরে একজন হলো জিতুর বিরুদ্ধে 12টি মামলা আছে। বড় ধরনের সকল অপরাধের সাথে সে জড়িত। তার বিরুদ্ধে হত্যা মামলা আছে, ডাকাতি মামলা আছে, মাদকের মামলা আছে, অস্ত্রের মামলা আছে, 12টি মামলা। এবং আরেকজনকে আমরা গ্রেপ্তার করি অস্ত্রসহ, তার নাম হলো হুমায়ুন হোসেন রনি। রনির বিরুদ্ধে কদমতলী থানায় বিভিন্ন রকমের 9টি মামলা আছে। মূলত এরা মাদক ব্যবসা করত এবং এই মাদকের ব্যবসা নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করত। এদের কাছ থেকে আমরা একটি বিদেশি পিস্তল, একটি 1 নলা বন্দুক ও 6 রাউন্ড গুলি আমরা উদ্ধার করি। এদের বিরুদ্ধে নিয়মিত মামলা, অস্ত্র আইনে ডিএমপি ঢাকার কদমতলী থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে গত 12 তারিখে আমরা একটা অভিযানে যাই পাবনা সদরে। সেখানে আমরা অভিযান পরিচালনা করে 4টি আগ্নেয়াস্ত্র সহ 4 জন সন্ত্রাসীকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। এই ছিল আজকে 3টি বিষয় ব্রিফিং। আমরা আমাদের যেই কার্যক্রম, সেই কার্যক্রম আমরা অব্যাহত রাখব এবং আমাদের প্রচেষ্টা থাকবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের আমাদের যে ভালো কাজ, আমাদের যে দায়িত্বশীল কাজ, দেশের মানুষের নিরাপত্তা বিধান করা, সেই লক্ষ্যে আমরা আমাদের যে কার্যক্রম সেটা অব্যাহত রাখব। তাছাড়া আমাদের এই যে প্রতিটি কর্মকাণ্ড, আমাদের যে 3টা গুরুত্বপূর্ণ অভিযান করেছি, আমাদের নতুন যোগদানকৃত ডিজি মহোদয়ের নির্দেশনা ক্রমেই আমরা আমাদের যে কার্যক্রম আমরা আরও বেগবান করছি। তাছাড়া এডিজি অপারেশন মহোদয় আমাদের যেই নির্দেশনা দেন সেই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করি। এবং আপনারা দেখেছেন যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন কিন্তু আগের যে কোনো সময়ের চেয়ে আমাদের কার্যক্রম কিন্তু অনেক বেশি বেগবান এবং অনেক বেশি দায়িত্বশীল। বিশেষ করে 5 আগস্টের পরবর্তী সময় থেকে আমাদের যেই কার্যক্রম, সেই কার্যক্রম শুধুমাত্র জনগণের জান এবং মালের নিরাপত্তার জন্যই আমাদের। এবং আমাদের এই কার্যক্রমের ভিতরে মানে কোনো প্রকার আমাদের যে দায়িত্বহীনতার কোনো প্রকার লেশমাত্র আপনারা পাবেন না। আমরা পূর্ণ দায়িত্বশীলতার সাথে আমাদের যে পেশাদারিত্বের সাথে আমরা আমাদের দায়িত্ব পালন করছি। সকলকে ধন্যবাদ। কার কোনো প্রশ্ন যদি থাকে করতে পারেন। কারখানা থেকে কি পরিমাণ সম্পদ লুণ্ঠন হয়েছে? আচ্ছা, আমরা এখন পর্যন্ত যে পরিমাণ তথ্য পেয়েছি যে এইখানে বিভিন্ন ব্র্যান্ডের আইফোন, বিভিন্ন ব্র্যান্ডের প্রায় 10টার মতো মোবাইল ফোন, স্মার্টফোন তারা লুট করে নিয়ে গিয়েছে। তারপরে 3টা দামি ব্র্যান্ডের ঘড়ি তারা লুট করে নিয়েছিল। এর মধ্যে আপনার ওমেগা ব্র্যান্ডের একটা ঘড়ি আছে। আমরা কিন্তু 3টা ঘড়ি কিন্তু লুণ্ঠন হয়েছিল, সেটা আমরা উদ্ধার করেছি। আর টাকা পয়সার যেটা আমরা যেটা শুনেছি যে 7 লক্ষ টাকার মতো তারা ক্যাশ ছিল, সেটা নিয়ে গিয়েছে। সেখান থেকে কিছু মাত্র আমরা উদ্ধার করেছি। আমরা আশা করি যে বাকি যেই মালামাল আছে যেটা উদ্ধার হয়নি আমরা উদ্ধার করতে সক্ষম হব। রাইট, এটা আমাদেরও আসলে প্রশ্ন ছিল যে এইখানে অন্য কোনো বিষয় এখানে আছে কিনা। মূলত আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। মূলত তারা বলে যে তারা আসলে অভাবের তাড়না থেকেই আসলে এই ঘটনাটা ঘটিয়েছে। এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য এখন পর্যন্ত আমরা সেটা সংশ্লেষ পাইনি। তবে আমাদের কোয়েরি অব্যাহত থাকবে। এই 5 জন ছাড়া আমাদের প্রথমের দিকে সন্দেহ ছিল যে এইখানে যারা সিকিউরিটি গার্ড হিসেবে যারা আছে এদের কোনো প্রকার সংশ্লেষ আছে কিনা।
তাছাড়া যখন ঘটনা ঘটে তার আগে একজন কর্মচারী বাইরে গিয়েছিল, তারপর আবার ভিতরে আসে, এই বিষয়গুলো ছিল প্রাথমিক সন্দেহের তালিকায় ছিল। আমরা তাদেরকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছি, তাদের যে অনলাইন অ্যাক্টিভিটি সেগুলো আমরা দেখেছি। এখন পর্যন্ত আমরা সংশ্লেষ পাইনি, বাট সংশ্লেষ আমাদের কাছে মনে হয় হয়তো বা থাকতেও পারে, বাট আমরা সেটা প্রচেষ্টা অব্যাহত রাখছি যে কারো সংশ্লেষ আছে কিনা। জিতুর কথা বলছিলেন যে বড় ধরনের অপরাধের সাথে জড়িত এবং তার বিরুদ্ধে অনেকগুলো মামলাও রয়েছে, তাকে আগে কখনো গ্রেফতার করা হয়েছিল? আগে সে অনেকবার গ্রেপ্তার হয়েছিল। আমি আপনাদেরকে গ্রেপ্তারের তথ্য আমি দিচ্ছি জিতুর বিষয়ে। আপনার সে কিন্তু 12টা মামলা আছে এখানে, প্রত্যেকটা মামলাই কিন্তু সে প্রায় গ্রেপ্তার ছিল, প্রায় প্রত্যেকটা 12টার ভিতরে আপনার ধরে নিতে পারেন 9টা থেকে 10টা মামলাতেই সে গ্রেপ্তার ছিল আগে। যে 5 জন আছে তাদের বিরুদ্ধে এর আগে কোনো অভিযোগ রয়েছে কিনা বা তারা যে এই 5 জনের ভিতরে আমরা অলরেডি 3 জনের বিরুদ্ধে মামলা পেয়েছি, আগে থেকেই তাদের বিরুদ্ধে মামলা ছিল। তাদের সাথে ব্যবসায়িক কোনো ঝামেলা ছিল কিনা? ওই চারিদিকে ব্যক্তির সাথে কথা বলছেন, নাগরিকের কথা বলছেন, তার সাথে ব্যবসায়িক কোনো ঝামেলা রয়েছে কিনা এলাকাবাসী বা কোনো অন্য ব্যবসায়ীদের? না, এটা একটা ভালো প্রশ্ন করেছেন। এটা আসলে তদন্ত মামলা হয়েছে, এটা তো আসলে এটার তদন্ত হবে, এগুলো আসলে ডিপ অ্যানালাইসিস গভীরভাবে যখন ইনভেস্টিগেশন হবে তখন এই বিষয়গুলো বের হয়ে আসবে। এই প্রাথমিকভাবে আসলে সেটা আমরা বলতে পারছি না। না, সবাইকে শনাক্ত আমাদের সিসি ক্যামেরার ফুটেজে কিন্তু সবার ফেস রেকর্ডিং আছে, বাট আমরা আরও 5-6 জনকে আইডেন্টিফাই করেছি। আমরা 5 জন গ্রেপ্তার করেছি, থানা পুলিশ একজনকে করেছে 6 জন, আমরা আরও 5-6 জনকে আমরা আইডেন্টিফাই করেছি, তাদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। রাজনৈতিক সংশ্লিষ্টতা তো আসলে এটা দেখা হয় নাই, এটা মূলত তার একটা ডাকাতি করেছে। আমরা আসলে তাদেরকে আপাতত এখন পর্যন্ত আমরা ডাকাতি হিসেবেই তাদেরকে ট্রিট করতেছি, এবং আসলে আমরা তাদেরকে সবাইকে গ্রেপ্তার করা, মালামাল লুণ্ঠিত মালামাল উদ্ধারই আমরা ব্যস্ত, ওই বিষয়ে আসলে যাওয়া হয় নাই এখনো। জি, আপনাদেরকে অনেক ধন্যবাদ।